এই চোর চোর, এই ধরো সবাই, ধরো ধরো। ইরে মাইরি, বউরে বউ, আরো জোরে দৌড়াও। কোথায় কোথায় পালালো? হ্যাঁ, ওই চোর আর চোরের বউ কোথায় পালালো? সামনে আয় বলছি, তোদের পায়ের টেংরি ভেঙে গলা ঝুলিয়ে দেব। আয় আয়, সামনে আয়, সামনে আয় দেখি একবার। চোর চুন্নি পালিয়েছে। শোনো সবাই, চোখ কান খোলা রেখো, ওদেরকে হাতে নাতে ধরবো আমরা। উহ, বাবা, বউ, এই যাত্রায় বড় জোর বেঁচে গেলাম মাইরি। কিন্তু বউ, গ্রামের সবাই যা খেপেছে না, আমাদেরকে একবার পেলে তো কেলিয়ে কাবাব বানিয়ে দিবে মাইরি। ওগো, নো চিন্তা, আমার মাথায় একটা জবরদস্ত বুদ্ধি এসেছে। ওয়াও, একেবারে সুপার ডুপার ডুপার। এই না হলো আমার বুদ্ধিমতী বউ। বন্ধুরা, এবার দেখো আমরা কি করি, আমাদের সাথেই থেকো কিন্তু। সুখবর সুখবর, আর নয় হতাশ, আর নয় ব্যর্থতা, নো চিন্তা নো টেনশন। আপনাদের মাঝে চলে এসেছেন এক মহিয়সী কবিরাজ। যে কোনো ধরনের সমস্যার সমাধান মাত্র 301 টাকায়। কম দামে ভালো চিকিৎসা নিতে ফিরে আসুন আমাদের কবিরাজ মায়ের কাছে। সুখবর সুখবর সুখবর, দেরি না করে আসুন পুরনো বটতলায়। এত কম দাম, তাহলে তো যেতেই হয়। যে কোনো ধরনের সমস্যার সমাধান মাত্র 301 টাকায়। কম দামে ভালো চিকিৎসা নিতে ফিরে আসুন। আরে আরে, এই যে চলে যাচ্ছেন কেন? থামুন থামুন, চেক আপ তো শেষ হয়নি। ধুর, কোথা থেকে যে এসব মেলটার রোকে আসে কে জানে। আপনারা সবাই শান্ত হন, চিৎকার চেঁচামেচি করবেন না। আমাদের কবিরাজ মা আপনাদের সবাইকে দেখবেন। এই যে প্রথমে আপনি আসুন। হক মাওলা, চু মন্ত্র চু কালা কালা, চু মন্ত্র চু কালা কালা। মা, ও মা, মা গো, কবিরাজ মা। হক মাওলা, ছাগলের মতো ম্যামে না করে সমস্যার কথা খুলে বল। চু মন্ত্র চু কালা কালা। মা, আমার ছেলে সন্তানের খুব শখ। মা গো, আমার একটা ছেলে সন্তানের ব্যবস্থা করে দিন না মা। হক মাওলা, 301 টাকা আমার সামনে ফেল, আমি সমাধান দিচ্ছি তোকে। এই নে বৎস, এই তাবিজটা গলায় ঝুলিয়ে নে, আর এই গাছের চালটা নে। এই চাল কুচকুচ করে কেটে এক নিঃশ্বাসে গিলবি, আর দেখবি এক রাতেই তোর কোলে সন্তান চলে আসবে। চু মন্ত্র চুক কালা কালা, ভাগ ভাগ। এই পরের জন আসুন, কুইক কুইক। মা গো মা, শুনলাম আপনার এখানে নাকি সকল সমস্যার সমাধান মেলে। মা গো, আমার একটাই সমস্যা মা, পেটের ভিতর মাথা ঘোরায়। পেটের ভিতর মাথা ঘুরায় মানে কি? এ তো ভালো লক্ষণ নয়। মনে হয় তোর পেটের ভিতর ভূতের মাথা ঢুকেছে রে। ভূতের মাথা? মাগো, ও মাগো মা, ঠিক করে দিন না মা, ঠিক করে দিন। এই নে, এই গাছ আনতো ঔষধটা নে, এটা পিছন দিয়ে পেটে ঢুকিয়ে দিবি, আর দেখবি রোগ সেরে যাবে। হক মাওলা। এই বেটি, এবার টাকা ফেলা। এই বৎস, হাঁ করে দেখছিস কি? কি হয়েছে বল। কবিরাজ মা,
আমার সংসারে শুধু অশান্তি। প্রেম করে বিয়ে করেছি জন্য আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি মা। সারাদিন কথা শোনায়। মা গো মা, আমার শাশুড়ির মনটা গলিয়ে দাও না গো মা, দাও না। সুমন্তর সু, আমি বাংলাদেশের একমাত্র ফাঁকিবাজি কবিরাজ। এমন ঝাড়ি দেই কেউ ফেরে না বাড়ি। সুমন্তর সু সু। এই আয় আয়, ফিস ফিস, আয় আয়। এই নে, এই তাবিজটা নে। তাবিজটা ভরা পেটে রাত 12টার পর গরম পানিতে 3 বার চুবিয়ে তোর শাশুড়ির বালিশের নিচে রেখে দিবি। সমস্যার সমাধান হয়ে যাবে। যা যা, দূর হ, দূর হ। এই শুনুন, কবিরাজ মা এখন ঘেরে বসবে, আপনারা চলে যান, কাল যথাসময়ে চলে আসবেন। ইরি মাইরি, 7,000 টাকা! বউরে বউ, প্রথম দিনেই এত কামাই, আরো 2 দিন পরে আছে মাইরি। ওগো, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। ও মেরি নাগিন 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 নাগিনে ডান্সে নাচরা। মেরি নাগিন 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 নাগিনে ডান্সে নাচরা। আরে সত্যি তো একটা বাচ্চা। তার মানে কবিরাজ মা সত্যি কথাই বলেছে। ওগো দেখো দেখো, আমাদের ছেলে সন্তানের শখ পূরণ হয়েছে গো। আসুন সবাই, আসুন আসুন, কবিরাজ মায়ের সেবা নিন, আসুন আসুন। কবিরাজ মা, আমার না খুব কষা, কোনোভাবেই পাতলা হচ্ছে না। ও, এ তো কঠিন রোগ। শোন, তোর পিছন ডিরা করতে হবে। কই রে, আমার শাগরিদ কোথায়? এই যে কবিরাজ মা, বলুন। ব্যবস্থা কর, একে আপডেট থেরাপি দিতে হবে। এই নে, গাছের বাকলটা নে। ওরে বাবা রে, গেল রে, আমার পিছন গেল। এই হারামজাদা বস, কবিরাজ মা রেগে গেলে কিন্তু ভস্ম হয়ে যাবি, ভস্ম। ইরে মাইরি, এই বেটা থাম থাম, টাকা দিয়ে যা। আরে ব্যাপারটা কি? আজকাল আমার কাছে কোনো রোগী আসছে না কেন? না, এভাবে চললে তো আমার ব্যবসা চলবে না। এই ভাই, এই আপনার বউ বুঝি অসুস্থ, আমার কাছে নিয়ে আসুন। আরে না না ডাক্তার বাবু, আপনার চেয়ে ভালো চিকিৎসা দেয় ওই বটতলার কবিরাজ মা। সস্তা দামে ভালো চিকিৎসা, ফি মাত্র 301 টাকা। কি কবিরাজ এসেছে? তাই তো বলি আমার কাছে রোগী আসে না কেন। দেখি তো কে সেই মহিষী কবিরাজ। এই যে আপনি, আপনি আগে যান, দিন টাকাটা আগে দিন তো। কবিরাজ মা দেখুন না আমার বউয়ের কি হয়েছে। খাইলে খায় না, ঘুমাইলে ঘুমায় না, বসলে আর উঠতে চায় না, উঠলে বসতে চায় না। কি যে জ্বালায় পড়েছি। চু মন্তর চু, কালা কালা, হক মাওলা। তোর বউয়ের বাতিনি রোগ হয়েছে রে। দাঁড়া, আমি ঝেড়ে দিচ্ছি। এই বেটা, এই তুই আমার বউকে মারছিস কেন রে? বৎস তুই শান্ত হ। ঝাঁটার বাড়ি না খেলে বাতিনি রোগ যে ছাড়ে না রে। হিম টিম চিটিং চট, চু মন্তর চু, কালা কালা। এই তোরা কে রে? উড়ে এসে জুড়ে বসেছিস, আমার সব রোগী এভাবে টেনে নিলি। শোন, তোদেরকে একদিন টাইম দিলাম, এর মধ্যে কেটে পড়, নয়তো কি যে করবো আমি। হক মাওলা। তুই কি তাড়াবি রে? তোর আগে আমি তোকে ভস্য করে দিব। চু মন্তর চু, আয় আয়, হিম টিম চিটিং চট।
কি সাংঘাতিক রে বাবা, এ তো দেখি মহিলা কবিরাজ। তবে আমার কেন জানি মনে হচ্ছে এরা ভণ্ড। না, এদেরকে তাড়াতেই হবে, নয়তো আমার আর এই জীবনে ডাক্তারি করা হবে না। ওগো, আমাদের কবিরাজের ব্যবসা তো চ্যাং চ্যাং করে একেবারে উপরের দিকে উঠছে আর উঠছে। এভাবে চললে তো আমরা কোটিপতি হতে আর বেশি দিন লাগবে না গো। বউ, আগে যদি জানতাম চোরের ব্যবসা না করে কবিরাজের ব্যবসায় ধরতাম। মাইরি। বউ, তুমি এখানে বসে থাকো, আমি ঠান্ডা ঠান্ডা পানিতে গোসলটা সেরে নেই। ও আচ্ছা, তার মানে আমার ধারণাই ঠিক। এই বেটা তো গ্রামের পাক্কা চোর। তবে রে, দেখবি মজা, সকালটা খালি হতে দে। এই যে গ্রামবাসীরা, তোমরা সজাগ হও। এরা কোনো কবিরাজ নয়, এরা ভণ্ড। এরা আমাদের গ্রামের সেই মিসকে চোর, আর তার বউ কবিরাজ সেজে টাকা হাতিয়ে নিচ্ছে। দেখেছো দেখেছো তোমরা এই ডাক্তার বেটা কিভাবে কবিরাজ মাকে অপমান করলো? তোমরা কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? অপমানের প্রতিশোধ নাও, না হলে কবিরাজ মায়ের অভিশাপে তোমরা ভস্ম হয়ে যাবে, ভস্ম। এই ডাক্তার বেটা, এই তোর তো সাহস কম নয় রে। তুই আমাদের কবিরাজ মায়ের নামে উল্টো পাল্টা কথা বলিস কেন রে? কেন? হ্যাঁ, তুই জানিস আমার পেটের ভিতর মাথা ঘোরা রোগ হয়েছিল, মায়ের চিকিৎসায় আমার সেই রোগ ভালো হয়েছে। কবিরাজ মায়ের চিকিৎসায় আমি ছেলে সন্তানের মা হতে পেরেছি, আর ওই মাকে বলছিস ভণ্ড? শালা তুই ভণ্ড ডাক্তার, তোর চিকিৎসা এতদিন আমাদের কোনো কাজে লাগেনি। বউরে বউ, টোপলা গোছা, পুলিশ এসেছে। মাইরি। কোথায় কোথায় ওই ভণ্ড কবিরাজ, কোথায়? স্যার স্যার, ওই যে পালিয়ে যাচ্ছে, ধরুন ধরুন ওদের। এই ভণ্ডর বাচ্চারা, দাঁড়া। অন্যের বাচ্চা টাকা পয়সা চুরি করে এনে ভণ্ডামি করে বের করছি, দাঁড়া দাঁড়া বলছি। কি গ্রামবাসীরা, আমার কথা বিশ্বাস হলো তো এবার? আসলে এই দুনিয়ায় সত্য কথার ভাগ নাই, সবাই মিথ্যাকেই ভালোবাসে। যতই কবিরাজ সাজ আর ভূত সাজ, পুলিশের চোখ ফাঁকি দিতে পারবি না। চল আজ থানায়, কবিরাজের আসল রূপ দেখবি তোরা। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। পাশে তোমায় না পাইলে বন্ধু প্রাণ যেন মর যায়। তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ইস, কি জোরে লাগলো! ঠেলে, ঠেলে, ঠেলে। যাক বাবা, ধপ করে পড়ে টপ করে ব্যথা পেলো। তবে মেয়েটা কিন্তু হেভি বিউটিফুল। মাইরি, দেখেই তো দিল মে লাড্ডু ফুটা है, যাকে বলে লাভ আর ফার্স্ট হিট। ইস, তুমি খুব ব্যথা পেয়েছো বুঝি? এই নাও, আমার হাতটা ধরে উঠে পড়ো দেখি। ও মা, তুমি তো খুব হেল্পফুল। দিল মে খুশ হুয়া। ইরে মাইরি, মেয়ে তো নয়, যেন সিজনাল ফুলকপি। আহা, কি ব্যাপার ঘটক মশাই, আপনার কাছে সেই কবে একটা পাত্রের সন্ধান চেয়েছি, আপনার কোনো খবর নেই কেন? বলছি ভালোই ভালোই পাত্রের সন্ধান দিবেন, নাকি ওই ছাতা আপনার পিছনে ঢুকিয়ে দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেব? আরে না না সর্দার মশাই, অমন কিছুই করতে হবে না। আপনি শুধু বলুন আপনার মেয়ের জন্য কেমন পাত্র চাই। তেমন শিক্ষিত না হলেও চলবে, শুধু কাজকর্মে পারদর্শী হতে হবে, আর আমার মেয়ের বাধ্য হয়ে থাকতে পারলেই হলো। ওকে সর্দার মশাই, আমি আমার ট্যাবলেটটা অন করেই ফেসবুকে আপনার পছন্দ মতো পাত্র সার্চ দিচ্ছি। সময় মতো পাত্র আপনার বাড়িতে চলে যাবে। ইরে মাইরি, কি সুন্দর বাড়ি, তার থেকেও বেশি সুন্দর ফুলকপির মতো ওই নারী।
কে? ঠিক চিনতে পারলাম না তো বাপু, এখানে কি কারণে এসেছো? আগে শ্বশুর মশাই, মেয়ে মিসকে হু, আপনার বাড়িতে ঘর জামাই হতে এসেছি মাইরি। ও আচ্ছা, এসো এসো। এই তো মা শেফা, দেখ তোর জন্য ঘর জামাই চলে এসেছে। দেখ তো মা, ছেলেটাকে তোর পছন্দ হয় কিনা। পছন্দ হবে না বই কি, ফিল্মে নামলে আপনার মেয়ে তো টিকিট কেটে আমাকে দেখতে যেত। না বাবা, ঠিকঠাকই আছে। হি ইজ গড। এই ছেলে তো সেদিন আমার হেল্প করেছিল, এবার শুধু আমার বাদ হলেই হয়। মিচকে, মিচকে, কোথায় গেলি? হ্যাঁ, জলদি দুবাতি জল আনো তো, গায়ে ঢেলে স্নানটা সারবো। এই বউ তো দেখি আমার নাম ধরে ডাকছে। শুনেছি আজকালকার মডার্ন বউরা নাকি বরের নাম ধরে ডাকে। যাকগে, বউয়ের হুকুম পালন করি গিয়ে। আরামজাদা, এটা তুই কি করলি? হ্যাঁ, গায়ে জল ঢেলে দিলি কেন? আমার সব পেট ফেটে ধুয়ে গেল, আমি যে ভিজে গেলুম। মাইরি, তুমি তো বললে গায়ে জল ঢালবে, তাই আমি আগে ভাগে জল ঢেলে দিয়ে তোমায় সাহায্য করলাম। তবে তুমি চিন্তা করো না, তোমাকে শুকানোর ব্যবস্থা করছি আমি। ননসেন্স, কি করছিস কি তুই এটা? তোর মাথায় কি চিট আছে নাকি? হ্যাঁ, ও কত কত খাবার, সবগুলো যেন সো ইয়াম্মি। এক এক করে সব খাবার টেস্ট করে দেখি। প্লিজ প্লিজ, সব টেস্ট করো সোনা। এই সব খাবার তো তোমার জন্যই রান্না করেছি আমি। ওরে রে, কি ঝাল রে, কি ঝাল! ও আরে কি ঝাল রে বাবা! ঝালে যে আবার পেট পেকে গেল রে। মেয়েটা মিচকে, এসব কি রান্না করেছিস? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আরে আরে শেফা, এটা তুই কি করলি? একেও আবার মেরে ফেললি নাকি? তবে কিন্তু তোর কপালে আর জামাই জুটবে না। কি, এই মেয়ে এত ডেঞ্জারাস? তবে তো একে এবার শিক্ষা দিতেই হয়। যে বাস দিয়ে শেফা আমাকে মেরেছে, সেই বাস দিয়ে ওকে আমি শায়েস্তা করব। ও লাভলি, তোমার চাঁদ মুখটা দেখে অন্তর জুড়িয়ে গেল। তোমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড পাবো, সে তো 7 জন্মেও ভাবিনি। এ যা, কি যে বলো না তুমি। আর আমি লাভলি নই, আমি শেফা। না, তুমি আমার কাছে আগে লাভলি, তারপর শেফা। ইরি মাইরি, এ তো দেখছি একেবারে চপচপে প্রেম। কিন্তু না না, এই মিসকে থাকতে তো শেফার প্রেম তো কিছুতেই হতে পারে না। তোমাকে পেয়ে আমি ধন্য জানেমান, আমি তোমায় রানী করে রাখবো। বাবা বাবা বাবা, ছাইপুরানি থেকে ডাইরেক্ট রানী? তা বলি, তুই কোন রাজ্যের রাজা রে? শেফাকে তুই কোন রাজ্যের রানী বানাবি? হ্যাঁ, ওহ ডার্লিং, এই থার্ড পারসনটা কে বলো তো? আমাদের প্রেমের মধ্যে সাইকেল চালিয়ে দিল। আরে আরে, এই পাগলটা এখানে কি করে এলো? আমি শেফার ফিউচার ঘর জামাই, আর এখন আমি তোর প্রেমের মাথায় জল ঢালবো। ওরে বাবা রে, বাঁশের গুতা দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে দিল রে। এখানে আর দুর্দণ্ড থাকলে আমার বুক থেকে তো হাড় বেরিয়ে আসবে, তবে তো প্রেমের শখও মরবে। পালা ফিসকে পালা। এই এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বেটা, প্রেম করবি না? দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। কেন যে মিচকের মাথায় বাঁশ দিয়ে পিটিয়েছিলাম, সে বাঁশ এখন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মিচকে পাগল হয়ে বাঁশ নিয়ে ঘুরছে, আর আমার কপাল পুড়ছে। একদম মশা, কত বড় সাহস! আমার শেফার কপালে চুমু দিতে এসেছিস? তবে তুই একদম ঠিক পজিশনে বসেছিস। থাক থাক, এবার তোকে তাড়ানোর ভান করেই আমি প্রতিশোধ নেব। ওরে বাবা রে, আমার কপাল গেল রে গেল। হারামজাদা মিচকে, এটা তুই কি করলি? হ্যাঁ, তেমন কিছু না সোনা, বাঁশ দিয়ে তোমার কপালে গুঁতো দিয়ে মশা তাড়িয়েছি। হারামজাদা মিচকে, তোর মশা তাড়ানোর চক করেছে,
আমার কপাল পুলে আলু হয়ে গেছে। দাঁড়া বেটা দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওই বাস আজ আমি তোর পিছনে দিব। ওরে বাবা রে, আমার নাকটা একেবারে ভোঁতা করে দিল রে। এই গুড্ডু, এই তুই আমার নাকে মারলি কেন? আমিও তোর নাক চাপড়া করে দেব। ও মা গো, কি লাগলো গো? তুই আমার নাকে মারলি কেন? আমি কি ইচ্ছে করে তোর নাকে মেরেছিলাম নাকি? ইচ্ছে করে হোক আর না হোক, আমিও নাকে আঘাত পেয়েছি, তুইও নাকে ব্যথা পেয়েছিস। সদবোধ। না, কিসের সদবোধ? তুইও মেরেছিস, আমিও মারবো। আরে আরে, এরা তো দেখি বক্সিং শুরু করে দিয়েছে। এতদিন এই বাস দিয়ে শেফাকে সাহায্য করেছি, এবার না হয় বাসটা ভালো কাজে লাগাই। ওরে বাদর ছেলে পুলে, স্কুলে না গিয়ে এখানে মারামারি করছিস কেন? হ্যাঁ, ভালোই ভালোই স্কুলে যাবি নাকি বাসের গুতায় তোদের পেট ফুটো করে দিব? বলছি নট নরণচরণ, সোজা স্কুলের দিকে রান। নিতু আপাতারে শুয়াই আছি একারে, আপন বলতে এখন কেহ নাই, আপন বলতে এখন কেহ নাই, নাই রে আপন বলতে এখন কেহ নাই। ইরে মাইরি, আমার কানের মধ্যে এভাবে সাইরেন বাজিয়ে দিল। দেখি তো, আহা সুন্দরী, কেঁদে কেঁদে নাকের জল চোখের জল যে এক করে ফেলছো। এই সরো তো, এমন কষ্টে সিনে একদম রসিকতা করবে না। নেহি নেহি, আই সিরিয়াস। বলো সুন্দরী, তোমার কান্নার কি রহস্য? দেখি তোমার কোনো হেল্প করতে পারি কিনা। স্বামীকে তালের বড়া খাওয়াতে পারিনি বলে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি বলো, এতটুকু হাইট নিয়ে আমি কি করে অত লম্বা তাল গাছ থেকে তাল পারবো? আহা সুন্দরী, তোমায় আর কাঁদতে হবে না। মিসকের এই বাস আছে না, বাস দিয়ে সব প্রবলেম সলভ। বেটা মিচকে, সাদের পাগল সেজেছিস, তবে এবার বুঝবি মজা। মিচকে সোনা, নেমে এসো বলছি। কতদিন হলো পাগল হয়ে ঘুরছো, কি খাচ্ছো কি না খাচ্ছো তা কে জানে। তাই তোমার জন্য আমি পায়েস নিয়ে এসেছি, এসো বলছি, এসো। এই রে, আজ কোন দিকে সূর্য উঠেছে? এই ঢঙ্গি আমার জন্য পায়েস এনেছে যখন, তবে খেয়েই দেখি। ওরে বাবা রে, ঝালে আমার পেট জ্বলে গেল রে। ওরে ওরে হারামজাদি, পায়েসে কি চিনির বদলে মরিচ দিয়েছিস? কি ভেবেছিস পাগল সেজে তোকে সাহায্য করেছি বলে মুখের স্বাদ চলে গেছে নাকি? জানতুম তুই নাটক করছিস, তাই তো সত্যিটা সামনে আনার জন্য এই ফোন দিয়ে এসেছি। এতদিন তুই বাস দিয়ে ঘুতো দিয়েছিস না, আজ আমি তোর পিছনে বাস দিব। হ্যাঁ। ওরে বাবা রে, বাসের গুতা গেলে পাগলামি ছুটে যাবে। পালা রে মিসকে, পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।